অপচয় দুর্নীতি বন্ধ না করে দাম বৃদ্ধি করে জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেওয়া যুক্তিসঙ্গত নয়। এতে সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়িয়ে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করছে সরকার। ভর্তুকি তুলে নেওয়া একমাত্র সমাধান নয়। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। এবং স্ট্র্যাটেজিক পণ্যের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার সকালে অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্য বৃদ্ধি নয়, জ্বালানির সুবিচার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে। এই খাতের জন্য চুরি, দুর্নীতি, অপচয়ের দায় কেন জনগণ নেবে, এমন প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। আইএমএফ চাইবে আর আমরা দিয়ে দিব, তা তো হতে পারে না। আমাদের নিজেদের আমরা ইনডেমনিটি দিয়ে দিব, আমাদের দুর্নীতিকে মোকাবেলা করব না, আমাদের অস্বচ্ছতাকে মোকাবেলা করব না, আমাদের অদক্ষতাকে মোকাবেলা করব না, আমাদের প্ল্যানের ঘাটতিকে মোকাবেলা করব না, আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব, সেটা তো হতে পারে না। সব অনিয়ম, চুরি সবই বাদ দিই। এই যে ফার্নেস অয়েলের, আমি যে প্রাইভেট সেক্টরকে এত চড়া দামের বিদ্যুৎ কিনে আমি বিদ্যুৎ দিচ্ছি, আমার নিজের বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে, আমার গ্যাস নাই, কয়লা নাই, আমি সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে পারছি না, আমি তাদের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিচ্ছি কেন? এগুলো কি আইএমএফ এর চোখে পড়ে না? বক্তারা বলেন, দুর্নীতি করে যে ব্যয় বেড়েছে তার সমাধানের জন্য জ্বালানি খাতের দাম বৃদ্ধি করছে সরকার। আইন পরিবর্তন করে এক ধরনের খেয়াল খুশি অনুযায়ী ব্যয় বৃদ্ধির সুযোগ দিয়েছে এবং সেটা অটোমেশন করে নিয়ে সেই ব্যয় সমন্বয় করে মূল্য বৃদ্ধি করে নেওয়া হয়েছে। আর অজুহাত দেখানো হচ্ছে বিদেশে তো বাজার রিয়েলি কম্পিটিটিভ, স্বচ্ছ, সেখানে স্বচ্ছ প্রতিযোগিতা এনশিওর করা হয়। এখানকার মতো এরকম যে প্রতিযোগিতাহীন বিনিয়োগ করে এইভাবে ব্যয় বাড়ায়, এইভাবে অটোমেশন করে সেটাকে জায়েজ করে নেওয়া। অপচয়, অমূল্যব্যয়িতা, দুর্নীতি, অস্বচ্ছতা এসব দূর করার পর যদি দেখা যায় তারপরেও ভর্তুকি দিতে হবে, তখন মূল্যবৃদ্ধির কথাটা হয়তো ভাবা যেতে পারে। প্রতিযোগিতাহীন বাজার তৈরি করে জ্বালানি খাতে লুণ্ঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাভ নয়, লোকসান নয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।